প্রথমত আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার এখানে যদিও বা কোনো দোষ নেই, তবুও ক্ষমা চাচ্ছি এই জন্য, কারণ আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। এখানে আহ, এই যে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা আছে এটা একটু লম্বা। আমি বলি, আমাকে লেট মি ফিনিশ, আমি শেষ করি তারপরে বুঝবেন। তো এটার জন্য সামনের কিছু ভাই আমাকে পরিপূর্ণ দেখতে পারছেন না, এবং আমিও আপনাদেরকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। তবে দেখুন, এই যে এখানে 30-40টা ক্যামেরা এসেছে, মিডিয়ার ভাইয়ারা এসেছেন, এর মাঝে 2-3 জনের ক্যামেরা আমি চিনি, যারা আমার অধীনে থাকে বা তাদেরকে আমি কন্ট্রোল করতে পারি। বাদ বাকি আমি কাউকে আহামরি চিনি না। কলিজার ভাইয়ারা নিজের খরচে, নিজের দায়িত্বে, নিজের পকেটের টাকা খরচ করে রেকর্ড করতে এসেছে। এখানে কোনো ডান্সের ভিডিও রেকর্ড করতে আসে নাই, তাফসির মাহফিল রেকর্ড করতে এসেছে। ঠিক আছে কিনা বলেন কথাটা আমার? তো এটা আপনাদের গৌরবের জায়গা যে কালকে এই মাহফিলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি আমার জায়গা থেকে যা করা যায়, অর্থাৎ দেখেন, সমস্ত মাইক্রোফোন উপরে ছিল, আপনার সবাই রাজসাক্ষী, আমি সবগুলো নামাই দিয়েছি। 30-40টা এক্সট্রা মাইক্রোফোন আছে, বয়া আছে, মাইক্রোফোন আছে। এর চেয়ে বেশি আমার দ্বারা করা সম্ভব নয়। আমি সবার হাতে হাত রেখে আবদার রাখবো, মেহেরবানি করে যতটুকু ওয়াজ হয় অ্যাডজাস্ট করে শুনে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর একটা কথা বলে ফেলি, যেটা আমি মিডিয়ার সামনে আজকেই প্রথম বলছি তা নয়, মিডিয়ার প্রত্যেকটা ভাই আমার এই কথার রাজসাক্ষী। আমি বলেছি আমার মাহফিলে যে রাজশাহীতে যদি আমি ভদ্র জেলার লিস্ট করি, ভদ্র, খুবই ভদ্র, কথা বলে কম, কাজ করে বেশি, আদব আখলাক ভালো, চরিত্র ভালো এবং ভদ্র, এক কথায় আমি বলেছি আমার মাহফিলে রাজশাহীর মধ্যে ভদ্র জেলার মধ্যে নওগাঁর নাম 1 নম্বরে থাকবে। যুবক ভাইয়ারা, নওগাঁ 1 নম্বর ভদ্রতার খাতিরে, এটা আমি আগেও বলেছি। তো আপনারা যেহেতু ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রাখবেন, আওয়াজ করা যাবে না। ওরা কিছুক্ষণের মাঝে ক্যামেরা লাগিয়ে বসে যাবে যে যার জায়গাতে, সেই পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিব। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? না, এটা নওগাঁর সাউন্ড হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মিয়া, নওগাঁর সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজ দিবেন বীর বাহাদুরের মতো, আওয়াজ যেন আস্তে না হয়ে যায়। আমাদের আজকের এই প্রোগ্রাম নওগাঁ মহাদেবপুর সুলতানপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমাদের মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি, প্রধান যিনি, উনি আমাকে বললেন যে হুজুর, আমরা মাহফিল গততে ভালো করে করতে পারি নাই, প্রশাসনের অনুমতির জন্য, রাজনৈতিক প্রবলেমের জন্য আমরা তাফসির মাহফিল ভালো করে করতে পারি নাই। তো আমি আজকে একটা কথাই বলবো, যারা আগে মাহফিলে বাধা দিতেন, যদি আপনাদের বুকের পাটা থাকে আজকে মাহফিলে বাধা দিয়ে দেখেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না, ওই দিন শেষ। এখন তাফসির মাহফিল আমরা করব, আমাদের ইচ্ছা মতো আমরা করব। পুলিশ আসবে বাধা দেওয়ার জন্য নয়, পুলিশ আসবে নিরাপত্তার জন্য। নওগাঁর ভাইরা ঠিক কিনা বলে? আর কোনো ভয় নাই। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মোহাম্মদ নূর নবী সর্দার, সমাজসেবক, সুলতানপুর। আমাদের নূর নবী সর্দার সাহেব কোথায় আছেন? আপনি আমার পাশে আছেন, মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। না, এত আসতে না প্লিজ, জোরে বলেন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার নান্নু সাহেব। উনি কি এসেছেন? চলে গেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে অনেকে কথা বলেছেন, আমি সবার জন্য দোয়া করে দেই। যারাই কথা বলেছেন
আল্লাহ তাআলা সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় নওগাঁ মহাদেবপুরের ভাইয়েরা, আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, এত বেশি অসুস্থ যে কথা বলা যাবে না। এই যে ডানে বাবুরা, এই ছেলেরা, ডানের ভাইয়েরা, কথা বলো না তোমরা, তোমাদের কথা আমার কানে আসছে। ফিস ফিসও করা যাবে না। তাফসীর মাহফিলের আদব বজায় রেখে আমরা বসে বসে ওয়াজ শুনবো। এত অসুস্থ ছিলাম গতকালকে যে নামাজ পড়েছি বসে বসে, দাঁড়িয়ে যে পড়বো সে শক্তিটা আমার গায়ে ছিল না। সেই শরীর নিয়ে আপনাদের মাহফিলে আজকে অ্যাটেন্ড করেছি। আমি আপনাদের হক নষ্ট করতে আসি নাই, আমি আপনাদের হকটা আদায় করবার জন্য এই মাহফিলে এসেছি। আমি একটা কথা সবাইকে অ্যাড্রেস করে বলবো, আব্বা জান, মুরব্বী এবং যুবক ভাই, আমার মা এবং বোন, তাফসীর মাহফিল গভীর রাত পর্যন্ত হওয়াটা জরুরি নয়, বরং আমাদের জন্য জরুরি হচ্ছে মাহফিলটা রাইট টাইমে শেষ করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? হ্যাঁ, এটা আমাদের মাহফিলের মূল সফলতার জায়গা হবে। অতএব কেউ যেন ভুলেও না ভাবেন যে আজকে মনে হয় গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, না, এই কষ্ট আমি কাউকে দিব না। রাইট টাইমে ওয়াজ শেষ হবে, তবে মাথায় ওয়াদা নিয়ে রাখতে হবে যে আজকে ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। না, এটাও হয় না, আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার সাউন্ড হয়েছে। বলেন তো, ইংরেজি মাস চলছে ফেব্রুয়ারি, বাট আরবি এই মাসটার নাম কি? শাবান। এই যে দেখেছেন, যুবকরা ইংরেজি মাসের নাম জানে, বাট আরবি মাসের নাম তারা জানে না। আর একবার জিজ্ঞেস করছি, ইংরেজি মাসের নাম হচ্ছে ফেব্রুয়ারি, বাট আরবি মাসের নাম কি? শাবান। বলেন তো, নেক্সট যে আরবি মাস আমাদের সামনে আসতে চলেছে সেই মাসটার নাম কি? মাশাআল্লাহ, এই যে একজন তাগড়া যুবক পাওয়া গেছে। তোমরা কেমন যেন মরা মরা ফিল পাচ্ছি না আজকে। আমার এত মরা মাহফিল আমি জীবনেও দেখি নাই। কলিজা তোমরা আমার, যুবক ভাইরা তোমরা আমার ভালোবাসার জায়গা। তোমরা কথা বলবা, বেড়ার বাচ্চা নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে তোমাদের সবাইকে। এই তোমরা কি ভয় টয় পাও নাকি? কিসের ভয় মিয়া? মুসলমান তো একমাত্র আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড আর কাউকে ভয় পায় না তারা। আওয়াজ যেন আসতে না হয়। কালকে এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সবাই দেখবে নওগাঁর মহাদেবপুরের মাহফিল, সুলতানপুরের মাহফিল। মিয়া কথা বলবেন বীর বাহাদুরের মতো, কাপুরুষের মতো নয়, ঠিক কিনা বলেন? দেখা যাক এবার কেমন আওয়াজ আসে। শাবান চলছে, সামনে যে মাস আসছে সে মাসটার নাম কি? রমাদান। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে, আল্লাহ তার পেছনের এক বছরের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সে রমাজান সামনে আসছে। আজ আমি অধম আবরারুল হক আসিফ, যাকে আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন, আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় রমাদানে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিছু কথা বলবো, এবং তারপরে একটা নির্দিষ্ট বিষয় থেকে তাফসীর পেশ করব, এবং আমাকে সেই সময়টা দেওয়ার জন্য ভূমিকার কথাগুলো এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে আমার প্রিয় নওগাঁর ভাইরা। আরেকবার জিজ্ঞেস করি যাতে করে কথাটা কলিজায় বসে যায়। সামনের মাসটার নাম কি? আবার বলেন, নাম কি? রমাদান। আমরা আজকে আলোচনা শুনবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব, যেহেতু মাত্র কয়েকদিন বাকি আছে। কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারবো, সে আমলগুলো আজকে আমরা জানবো। তবে এই ভূমিকার ওয়াজের মাঝে
আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার 1 পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি। হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব। এক, রমজানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নওগাঁর সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা বলছেন, O my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জেনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। Put your trust on your Lord. রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, দুই হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে দুইটা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইয়েরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই। বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে? এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন। বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তাহলে 1 নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ।